আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, হাসিনাকে ফেরাতে আন্দোলন, নাশকতা আর অরাজকতা সৃষ্টির জন্য 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, নিত্য নতুন এরকম নতুন আপডেট পেতে, নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা নতুন ভিডিওগুলো দেখে আসি। আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, হাসিনাকে ফেরাতে আন্দোলন, নাশকতা আর অরাজকতা সৃষ্টির জন্য 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হচ্ছে। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দেশে বড় ধরনের নাশকতা আর অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। জানা যায়, গত 2 আগস্ট পবিত্র ওমরা পালনকে সামনে রেখে সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর 3 আগস্ট তিনি মক্কা ক্লক টাওয়ারের ফেয়ারমন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করতে। মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন। সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 2 দিন সেখানে অবস্থান শেষে 6 আগস্ট তিনি দুবাইতে চলে যান। এরপর 6 আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী